সরাসরি বিধানসভার ভেতরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আখরুজ্জামানের সঙ্গে কুণাল ঘোষ কিছু একটা কথা বলতে যান এবং সেখানে বচসা, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলের মধ্যেই সকলে নেমে এসেছেন। সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদের, বিধানসভার ভেতরের ছবি। আপনাকে কি বলছি, আপনি যদি শুনেও নেই যায় কুণাল বাবু এর করে দেন, হাউস থেকে সাসপেন্ড করে দেন। স্টুডিও বলুন না যে সাসপেন্ড করে দিন। স্টুডিও বলুন, আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কোনো কথা শুনবে? এই মুহূর্তে কুণাল ঘোষকে বিধানসভার ভেতর থেকে বের করে দেওয়ার কথাই বললেন অধ্যক্ষ। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কি হয়েছে? কুণাল ঘোষ তিনি বলেছিলেন যে এই মুহূর্তে ছবিটা তুমি দেখো, বিধানসভা থেকে মার্শাল এবং তার বাহিনী কুণাল ঘোষকে বের করে দিচ্ছেন। কার্যত হাতাহাতি, স্পিকারের নির্দেশে কিন্তু অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হলো কুণাল ঘোষকে। কুণাল ঘোষ আজকে সকালবেলা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের তরফে তাকে বক্তা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় তার নাম রাখছে, কিন্তু ঋতব্রত শিবিরের তরফে আখরুজ্জামান তার নাম কেটে দিচ্ছে। হোম বাজেটে তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। যদি কথা বলতে না দেওয়া হয় তার নাম যেহেতু কেটে দেওয়া হয়েছে, সেই হিসেবে আখরুজ্জামান কথা বলতে উঠলে তিনিও কথা বলতে দেবেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আখরুজ্জামান যখন বক্তব্য রাখতে ওঠেন হোম বাজেটের ওপর, তার সামনে ওয়েলে নেমে দাঁড়িয়ে পড়েন কুণাল ঘোষ। এরপরই কিন্তু ওয়েলে ধস